দর্শক, কাল যশোর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সফরে জিয়া খাল পুনর্খনন, ৫০০ সোজা মেডিকেল কলেজ হাসপাতাল সহ বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করবেন তিনি। বিকেলে ভাষণ দেবেন জেলা বিএনপি আয়োজিত জনসভায়। প্রধানমন্ত্রী যশোর সফরের আরও খবর জানাতে বেনাপোল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শেখ নাসির উদ্দিন। নাসির, প্রধানমন্ত্রীর সফর সম্পর্কে আমরা বেশ কিছু বিস্তারিত জানতে পেরেছি, তবে আগামীকাল তার কি কি কার্যক্রম সেখানে থাকছে এবং যশোরে আসলে কি ধরনের প্রস্তুতি চলছে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে আমাদেরকে জানাবেন। জি, ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটা বলছিলেন, আসলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি বিচরিত যশোরের শার্শায় এই উলাসী খাল, মাননীয় প্রধানমন্ত্রী আগামীকাল সকালে এই খাল উদ্বোধন করতে তিনি উলুশিতে আসছেন। তো আসলে আমি এই খালের ভিতরে আছি, এখানে মাননীয় প্রধানমন্ত্রী আগামীকাল এই খাল উদ্বোধন করবেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৭৬ সালে ১ নভেম্বরে তিনি এই খাল উদ্বোধন করেছিলেন। আসলে খাল উদ্বোধন দিয়েই এই যশোরের শার্শা অর্থাৎ উলাসী থেকে যদুনাথপুর ৪ কিলোমিটার এই বিস্তীর্ণ খাল পলিতে জমে গিয়েছিল। ইতিমধ্যে গতকাল মাননীয় প্রধানমন্ত্রী এখানে আসবেন, এসে এই খাল তিনি উদ্বোধন করবেন বলে প্রশাসন সূত্রে এবং আমরা যেটা জানতে পাচ্ছি। তবে স্থানীয় প্রশাসন এখানে নিরাপত্তার চাদরে একেবারে এই খালের চতুর্পাশে ঢেকে ফেলিয়েছে। বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখানে নিয়োজিত হয়েছে এবং এখানে সার্বিক পরিস্থিতির জন্য পরিস্থিতিতে সরকারের উচ্চ পর্যায়ে একাধিক মন্ত্রী তারা এখানে দফায় দফায় পরিদর্শনে আসছেন। গতকালকে এখানে বিদ্যুৎ ও প্রতিমন্ত্রী তিনি ঘটনাস্থলে এসে বিকালে পরিদর্শন করে গেছেন। তবে যশোর ৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান আসলে তিনি আমাকে যেমনটা জানিয়েছেন, এখানে বিজিবির ৬ প্লাটুন বিজিবি মোতায়েন হয়েছে বলে তিনি আমাকে জানিয়েছেন। তবে এই উলাসী এখন খালকে উদ্বোধন হবে আগামীকাল, মাননীয় প্রধানমন্ত্রী করবেন। এই এলাকার মানুষ অতি এত খুশি যেটা বলার মতন, এবং সাজ রব ভাব এই উলাসী গ্রামে, এখন এই উলাসী শহরেই মানে মানে যেটা আপনার এসে দেখা যাচ্ছে। তবে এখানে বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা আসলে এই নিয়ন্ত্রণে নিয়েছে। এই ছিল সর্বশেষ যশোরের শার্শা উলাসী খাল থেকে। নাসির, আপনাকে ধন্যবাদ।